এখন যে টাকাটা আপনাদের সব পেমেন্ট আমরা ক্যালকুলেশন করে দেখেছি, ইট ইজ অ্যাবাউট 82 crore, 82 কোটি টাকা। এই টাকাটা আপনারা সকলে জানেন যে কি কারণ ডিলে হচ্ছে, এটা তো পেয়ে যাওয়ার কথাই ছিল, বাট ডিলে কেন হচ্ছে এটা সবাই আপনারা জানেন। তারপর আমরা সরকারের উপর মহল থেকে আমাদের সেনাবাহিনীর মাধ্যমে ওনাদের মাধ্যমে ওনারা অনেক চেষ্টা করে এটাকে একটা গ্রহণযোগ্য একটা পর্যায়ে নিয়ে এসে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা মেনে নিয়ে সুন্দর মতো আপনারা যেভাবে প্রতিষ্ঠানটা চলমান রয়েছে সেটা করেন। ওনাদের সাথে কথা হয়েছে, আজকে অলরেডি কিন্তু দিনটা শেষ হয়েছে, কালকের ভিতরে ওনারা এটাকে সমাধান করবে, পরের দিন সকালবেলা আপনাদের ইনশাআল্লাহ অ্যাকাউন্টে লেগে যাবে টাকাটা, ঠিক আছে? পরশু দিন 10 তারিখে আপনাদের 10 তারিখ ওয়ার্কিং আওয়ার মধ্যে ইনশাআল্লাহ টাকাটা ঢুকে যাবে। এমনি একটু হাসেন, একটু হ্যাঁ। মানে কালকের দিনটা আজকে আমরা কথা বলেছি, যেহেতু আপনারা জানেন যে ব্যাংকের হ্যাঁ হ্যাঁ, তো এখানে যে বিষয়গুলো রয়েছে, আপনাদের যে টাকাগুলো, এটা আপনাদের বেতনের টাকা সহ অন্যান্য বিষয় যেগুলো আছে সবগুলো পেমেন্ট ওনারা একবারেই করে দেবেন, ঠিক আছে? আগামীকালকে আজকের দিনটা যদি আমরা একটু আগে জানতাম বা আপনাদের কোনো একটা ফোরাম থাকতো, ফোরামের মাধ্যমে যদি ওনাদেরকে আগে একটু এটা বলা হতো, তাহলে আপনাদের সারাদিনের এই কষ্ট করে থাকার কোনো দরকারই ছিল না। ওনারা অত্যন্ত পজিটিভ এবং এটা সমাধান হয়ে যেত। আর এছাড়া বাকি যে বিষয়গুলো যেগুলো আপনারা আগে বলেছেন, যে পয়েন্টগুলো বিভিন্ন ফ্লোর ইনচার্জের দুর্ব্যবহার এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো বলেছেন, ওনারা একদম সবগুলো বাই নেমে নোট করেছে এবং প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখবে, আমি তো বলেছি যেটা যেভাবে করলে মানে উপকৃত হবেন আপনারা, সেইভাবেই ওনারা ব্যবস্থা নেবেন, ঠিক আছে? এখন আপনাদের জন্য একটা অনুরোধ, যেহেতু আমরা এই বিষয়গুলো ওনারা অলরেডি ওনাদের পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়েছেন, এবং আপনাদের দায়িত্ব হবে যে আমাদের যে রাস্তাটা যেটা আছে, সকাল থেকে আমার কাছে মেসেজ এসেছে বিভিন্ন হাসপাতালে রোগীরা যেতে পারছে না, রাস্তা থেকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এই ভেরি গুড, ওনাদের হাততালি হবে, ঠিক আছে? এবং এই যে এখান থেকে আপনাদের যে রিজিক যেখান থেকে আসছে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে, এটাকে যাতে ফাংশনাল হয়, ঠিক মতো চলে, এটাই আপনাদেরকে দায়িত্ব নিয়ে এটা কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, এখন যে আপনাদের পক্ষ, যেহেতু আমি তো এসছি, বাট আমি তো এখানে সবসময় থাকবো না, ওনারাই থাকবেন, ওনাদের পক্ষ থেকে ওনাদের মুখ থেকে কিছু কথা শুনেন, তাহলে আপনাদের আরো ভালো লাগবে এবং আপনারা আরো আশ্বস্ত হবেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে জামলাটা হয়েছিল, সেটা সেনাবাহিনী এসে সেটাকে নিয়ন্ত্রণ করে তো সিদ্ধান্ত উপনীত হয়েছে। লাইভ আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন, যে সেনাবাহিনী তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ গ্যান্দাম নিয়ন্ত্রণে আসছে। আমরা তো অনেকদিন ধরেই সাফার করতেছি এবং সবাই কষ্ট করতেছি, তো ইনশাআল্লাহ মানে আমরা 10 তারিখ মঙ্গলবারের ভিতরে আপনাদের ওয়ার্কিং আওয়ারের ভিতরে আপনাদের বেতন অবশ্যই পরিশোধ করব। অন্যান্য যেটা আপনাদের কথা আছে ওটা আমরা জানি, ওই হিসাব ধরেই আমরা কাজ করতেছি। আর আপনারা যে অন্যান্য দাবিগুলো করছেন, আমরা প্রত্যেকটা নোট ডাউন করেছি এবং প্রত্যেকটার সুষ্ঠুতা মানে যেভাবে আপনি চান সবারই ভালো হয় সেইভাবে কাজ করব, সবার যাতে সুষ্ঠু সমাধান হয়। আপনারাও এমন কিছু যাবেন না যে আরে যাকে নিয়ে কথা হচ্ছে তারও যেমন তার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে কিনা, এটা সবার সমান সমাধান করা হবে, এই আশ্বাস আমি দিচ্ছি। আর ইনশাল্লাহ মঙ্গলবার ওয়ার্কিং আওয়ারের ভিতরে আপনারা কাজের ভিতরে নর্মালি যেভাবে বিকাশে টাকা পান, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বেতন। আল্লাহ হাফেজ। ওটা পড়ে ভাই, এখন আমাদের তো মেইন যেটা ছিল সেটা তো আদায় হয়েছে আলহামদুলিল্লাহ, নাকি? হ্যাঁ, আর কি দু একটা আছে? আচ্ছা বলেন।
এক্সাম্পল আমার যে উদাহরণ, আমি এখানে সামনে এসে কথা বলছি, আমার চাকরিটা ঝুঁকিতে আছে। 2 নম্বর অপশন আমাদের ছুটির টাকা 3 বছর দিতেছে না, ছুটির টাকা 3 বছর। এই জায়গায় আছে, এই জায়গায় শুধু আপনি মাইকে বলেন যে আপনাদের চাকরি শুধু হয়েছেন কারা, 70% চাকরি কোনো দিন 10 দিন আগে তাদের অপরাধ 3 মাস হয় না, 3 মাস হয় না। আমাদের হেল্পলাইন আছে, আমরা হেল্পলাইনে ফোন দিলে বলে আপনার 3 মাস হওয়ার আগে স্থায়ী হয় না, স্থায়ী আগে ওখানে লেখা থাকে যে কোনো মতো আপনি বের করে দিতে কোম্পানি। এই মুহূর্তে আমাদের একটা না, লাইট আছে, সমস্যা নেই। 3 মাস হয় না কথাটা বলে, এই যে এই ছেলেগুলো কোথায় যাবে? এবং একটা রোদের মধ্যে দেখেন বসে আছেন, এর মধ্যেই পারবেন। তো এটা ঢাকা থেকে ফেরার দরকার নাই, আপনারা একটা জায়গা বের করেন যেখানে বসতে ছায়া আছে, বসে থাকেন। হ্যাঁ, বসে থাকেন। আর আপনাদের মধ্যে যদি আরো মনে হয় যে কিছু বলতে চান, তাহলে সবাই চিল্লাচিল্লি বলে যেতে হয়। আমি শেষ করি ভাই, শেষ করি। সবাই কথা বললে যেটা হয়, কারো কারো শোনা যায় না। আপনাদের ভিতরে সমন্বয়, আপনাদের ভিতরে যদি কেউ নেতা থাকে, আপনার এরকম যাদের সঙ্গে আমি বসে কথা বলতে পারি, পয়েন্টগুলো নোট করতে পারি এবং এই পয়েন্টগুলো যাতে আপনাদের মতামত দিতে পারি। ঠিক আছে, সময়টা দিতে হবে। এখন আপনাদের এখানে আমি আপনাদের দেখি যে তাদের সাথে কথা বলতে তারা তাদের প্রবলেমগুলো দিতে পারবে। এরা একজনকে পিছনে পাঠান, একজনকে দিতে পাঠান। আমি তাদের সাথে সচেতনভাবে কথা বলছি।